মুতাদামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি সকাল এবং সন্ধ্যা জিকির করবে, দেখবে তুমি অল্প দিনে সুস্থ হয়ে যাবে, তোমার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। বলুন সুবহানাল্লাহ। এরপরে সেই রোগী বললেন, হুজুর আমি কতবার করে একবার পড়বো? বলল যে তুমি যা বলো তুমি তাই আমল করা শুরু করো, দেখবে তুমি অল্প দিনে সুস্থ হয়ে যাবে। তখন সেই রোগী সেই মুতাদামান আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ ফুরফুরা দরবার শরীফ থেকে সে বাড়িতে চলে আসলেন এবং সে বেশি বেশি করে জিকির করলেন। একদিন যাক, দুই দিন যাক, তিন দিনের দিন সে দেখলেন তার হার্ট সুস্থ হয়ে গিয়েছে, সে ঠিকমতো কথা বলতে পারে, সে ঠিকমতো হাঁটাচলা করতে পারে। আমাদের যখন হার্টের সমস্যা হয় তখন আমাদের কি হয়, বেশি দূর হাঁটাচলা করলে আমাদের হার্ট দুর্বল হয়ে যায়, আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমরা কিছু খেতে পারি না, আমাদের খাওয়ার স্বাদ বন্ধ হয়ে যায়, তাই না? তখন সে দেখলেন একদিন, দুই দিন, তিন দিন তার সে ঠিকমতো খেতে পারতিছে, সে ঠিকমতো হাঁটাচলা করতে পারতিছে, সে ঠিকমতো নামাজ পড়তে পারতিছে, সে ঠিকমতো জিকির করতে পারতিছে, সে ঠিকমতো মানুষের সাথে কথা বলতে পারতিছে, সে ঠিকমতো দান খরচ করতে পারতিছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে সে আস্তে জিকির করা শুরু করলেন। জিকির করতে করতে একদিন, দুই দিন, তিন দিন করতে করতে এক সপ্তাহ চলে যায়, এরকম করে কয়েক সপ্তাহ চলে যায়। এবার সে যখন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তখন তার স্ত্রী তার বিবি তাকে বললেন যে তাহলে চলো তো আমরা একবার সেই ডাক্তারের কাছে যাই। সেই ডাক্তারের কাছে গিয়ে সে বললেন যে হুজুর আমি এখন আপনার কাছে ট্রিটমেন্ট করতে যাচ্ছি, আমার শরীরের অবস্থাকে আমি সেটা আপনাকে দেখতে চাচ্ছি। তখন সেই জামানায় যে মেশিনগুলো ছিল, যে তাদের সেই রোগীদের দেখার জন্য যে মেশিনগুলো ছিল, সেই মেশিন দিয়ে তাকে যখন চেক আপ করা শুরু করলেন তখন দেখলেন তার হার্ট গুলো পরিপূর্ণ হয়ে গেছে, তার কোনো হার্টে ব্লক নেই। বলুন সুবহানাল্লাহ। এরপরে সেই ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন যে সাহেব আপনি কি ওষুধ খেয়েছেন, আপনি কি করেছেন যে আমরা এত বছর ধরে ডাক্তারি করি, আমরা এত বড় লেখাপড়া করে আমরা একজন বিএসসি ডাক্তার হয়েছি, আমরা এমন কোনো ট্রিটমেন্ট পাইনি জীবনে আমাদের কিতাবে যে যাদের হার্ট সম্পূর্ণ ব্লক হয়ে গিয়েছে তাদের হার্ট আবার নতুন করে সতেজ হতে পারে। তখন সেই রোগী বললেন, ডাক্তার সাহেব আমি আর কোনো কাজ করিনি, আমি শুধু এখান থেকে যাওয়ার পথে ফুরফুরা শরীফ থেকে আমি শুধু পানি পরা নিয়ে গেছিলাম আর তেল পরা নিয়ে গেছিলাম, আর মুতাদামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে একটি আমল দিয়েছিল, ওই আমলটি আমার কাছে আমার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই আমলটি কি? সেই হিন্দু ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন যে রোগী সাহেব আপনার সেই আমলটি কি? আমি সেই আমলটা করতে চাই, মুসলমান হতে চাই, আপনি কোথা থেকে মুসলমান হয়েছেন? সেই ডাক্তারকে বললেন, হুজুর আমি যে ডাক্তার সাহেব আমি কোনো জায়গা যাইনি, আমি সেই ফুরফুরা শরীফ গিয়েছি। তখন সেই ডাক্তার বলে আমি এখনই এখান থেকে চলে আপনার সাথে সেই ফুরফুরা শরীফ যাব। তখন সেই রোগী সেই ডাক্তার সাহেবকে বললেন যে আপনি কেন ফুরফুরা শরীফ যাবেন? আপনি তো হিন্দু। তো আমি হিন্দু, ঠিক আছে, আমি আজকে মুসলমান হতে চাই, আমি এই ডাক্তারি বাদ দিয়ে আপনাদের এই ওজিফা পালন করতে চাই, আমি এই ওজিফা পালন করে আমি আমার ডাক্তারি বাদ দিয়ে আমি হক্কানি একজন মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। তখন সেই ডাক্তার সেই ফুরফুরা শরীফ মুতাদামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহর কাছে গিয়ে তার শরীরে যে পোশাক ছিল সেই পোশাক খুলে তার অন্য একটি পরিপূর্ণ পাক পবিত্র পোশাক পরে সেই ডাক্তারের সামনে গেলেন, সেই মুতাদামান আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহর সামনে গেলেন। তখন সেই রোগীর সাথে এবং সেই ডাক্তার সাথে মুতাদামান আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ বললেন যে তুমি কি সুস্থ হয়েছো? তখন সেই রোগী সলসল করে চোখ থেকে পানি বের করে বললেন, হুজুর এই ডাক্তার আমাকে ফেরত দিয়েছিল সেই হসপিটাল থেকে, আজ আমি আপনার কাছ থেকে সেই জিকির আমল করে আজকে আমি সুস্থ হয়ে গিয়েছি এবং এই ডাক্তার আপনার কাছে চলে আসছে। তখন ফুরফুরা শরীফে যত মুরিদান যারা ছিল তারা সবাই হতবাক করে তাকিয়ে আছে। তারা বললেন যে এই রোগী কিভাবে সুস্থ হলো? মুতাদামান আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ সাহেব পাশে যে খাদেম ছিলেন সেই খাদেম বলেন, হুজুর সেই লোক সুস্থ হয়ে গিয়েছে। তখন মুতাদামান আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ বলেন, বাবা এই সমস্ত আমার তো কোনো কাজ নয়, এগুলো তো আল্লাহ তাআলা করেছেন, আমি শুধু উসিলা মাত্র। আমাকে আল্লাহ তাআলা যে কথাগুলো কোরআনে বলেছে, যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, আমি সেইগুলো মুরিদদের দিকে ইঙ্গিত করি, আমি সেই কথাগুলো আমার মুরিদানদেরকে ইঙ্গিত করি। আমি তো বেশি কিছু করিনি, আমি তো শুধু উসিলা মাত্র।
তখন সেই রোগী কান্না করে বলেন, হুজুর আপনি যে আমাকে আমল দিয়েছিলেন, এই আমলের কারণে আমার হার্ট পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। তখন সেই ডাক্তার বললেন, হুজুর আমি মুসলমান হতে চাই। তখন মুজাদ্দিদ আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ বলেন, তুমি কি মুসলমান হবে? তুমি কি ঠিকমতো মুসলমান হবে? তখন মুজাদ্দিদ আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ বললেন, হুজুর আমি পরিপূর্ণ মুসলমান হতে চাই, আমি এই হিন্দু ধর্ম থেকে বাদ হয়ে আপনাদের মুসলমান ধর্মে আসতে চাই। তখন মুজাদ্দিদ আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ বলেন, বাবা তুমি হিসাব করে দেখো, তুমি চিন্তা করে দেখো, তুমি এখন হিসাব করে দেখো, তোমার পরিবারে তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তুমি তাদেরকে ছেড়ে কি তুমি মুসলমান হতে পারবে? তুমি কি আবার পরবর্তী হিন্দু ধর্ম গ্রহণ করবে কিনা? তখন মুজাদ্দিদ তাকে সময় দিলেন যে তুমি কয়েকক্ষণ সময় নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, যে এই চিন্তা করে তুমি দেখো যে তুমি মুসলমান হবে কি হবে কিনা, হবে না। অনেক চিন্তা করে সে হিন্দু লোকটি আবার আসলেন, আবার এসে বললেন, হুজুর আমি মুসলমান হতে চাই। তখন মুজাদ্দিদ আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ বললেন যে বাবা তাহলে তুমি প্রথম গোসল করে আসো, এরকম করে তো কলেমা পড়া যায় না, এরকম করে তো মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ সর্বপ্রথম দরকার আমাদের পবিত্র শরীর, এই জন্য বাবা তুমি আগে পবিত্র হয়ে আসো। তখন মুজাদ্দিদ আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ তার পাশে যে খাদেম ছিলেন সেই খাদেমকে বললেন, তুমি তাকে একটি লুঙ্গি এবং তাকে একটি পাঞ্জাবি দাও এবং তাকে একটি টুপি দাও এবং তুমি তার সাথে যাও। তখন মুজাদ্দিদ হুজুরের খাদেম বললেন, হুজুর তাকে আমি কোথায় নিয়ে যাব? তখন তুমি তাকে একটি নদী পাড়ে নিয়ে যাও, সে গোসল করে আসবে, তুমি তাকে বলে বলে দেবে, সে গোসল করবে সেই রকম নিয়মে। তখন ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব আপনি পারবেন তো? ডাক্তার সাহেব বললেন, হুজুর হ্যাঁ পারবো, আমি সব কিছু চিন্তা ভাবনা করে আপনার কাছে চলে আসছি, আমি ডাক্তারি ছেড়ে আপনার কাছে চলে আসছি, আমি হিসাব করে আসছি। তখন তার সেই খাদেমকে নিয়ে এসে যখন গেলেন, তখন সে গোসল করে মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহর কাছে আসলেন। তখন সর্বপ্রথম তাকে মুসলমান বানালেন, এরপরে তাকে তাকে সেই ডাক্তার সাহেব তাকে বললেন, হুজুর আপনি সেই রোগীকে কি আমল দিলেন? আমি এত টাকা খরচ করে এত এমবিবিএস পাস করে আমি ডাক্তার হয়েছি, কিন্তু আমাদের বই কিতাবে আমাদের ফর্মুলায় এমন কোনো জায়গায় লেখা পাইনি যে যাদের সম্পূর্ণ হার্ট ব্লক হয়ে গিয়েছে সেই সমস্ত রোগী সুস্থ হয়ে যায় এবং তাদের প্রত্যেকটা হার্ট পরিপূর্ণ হয়ে যায় এবং তাদের হার্ট সতেজ হয়ে যায়। তখন মুজাদ্দিদ বললেন যে বাবা আমাদের মুসলমানের সর্বপ্রথম হলো আল্লাহ তাআলার ধ্যানমগ্ন থাকা। তখন সেই হিন্দু ডাক্তার তাকে বললেন, হুজুর আল্লাহ তাআলার ধ্যানমগ্ন কিভাবে থাকবো? তখন সেই ডাক্তার বললেন, বাবা আল্লাহ তাআলার জিকিরে আল্লাহ তাআলার ধ্যানমগ্ন থাকতে হলে সর্বপ্রথম দরকার আমাদের জিকির। আমাদের জিকির করতে করতে আমাদের অন্তরের মাঝখানে যে গোশের টুকরোটা যেটি কল্প, এই কল্পটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা সুস্থ হয়ে যাব এবং তখন আমরা পরিপূর্ণ একটি উম্মতে মুহাম্মদ এবং একটি মুসলমান হতে পারব। বলুন সুবহানাল্লাহ। তখন সেই ডাক্তার মুসলমান হলেন এবং সে পরিপূর্ণ জিকির করা শুরু করলেন। সে যখন আস্তে আস্তে জিকির করতে করতে সে দিন মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের কুরাইশি রাহমাতুল্লাহ বলেন, হুজুর আমি তো জিকির করছি, আমি একে কতবার জিকির করব? তখন মুজাদ্দিদ বলেন, বাবা তুমি আস্তে আস্তে জিকির শুরু করো। তাকে বললেন